আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা এমন ছোট্ট একটা দোয়া শিখব, যেই দোয়াটা যদি আপনি আজ রাতে একটু কষ্ট করে একবার পড়তে পারেন, বা আপনি এই মুহূর্তে যদি একবার পড়তে পারেন, তাহলে কসম খোদার করে বলছি যে আপনি আসমান এবং জমিনের মাঝখানে যে যত খালি জায়গা রয়েছে, সম্পূর্ণ খালি জায়গা আল্লাহ তাআলা আপনার নেকি ধারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেছেন যে একটা ছোট্ট দোয়া, যে দোয়াটা পড়তে আপনার অজুও লাগবে না, আপনার পবিত্র হওয়া লাগবে না, আপনি মুখ দিয়ে পড়লেই আল্লাহ তাআলা এত পরিমাণ নেকি আপনাকে দিয়ে দিবেন। কারণ আল্লাহ তাআলার ভান্ডারে কম নেই। এটা আমার কথা নয়, এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বলেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা দোয়া রয়েছে, সাহাবাদেরকে শিখিয়েছেন যে তোমাদেরকে আমি কি এমন সহজ একটা দোয়া শিখাবো না, যেই দোয়াটা জবানে অত্যন্ত হালকা এবং মিজানের পাল্লায় অনেক ভারী। আর এই দোয়াটা একবার যদি পড়া হয়, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের যত খালি জায়গা রয়েছে, ফাঁকা জায়গা রয়েছে, ওই বান্দার আমল নামায় একেবারে নেকি ধারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই এমন ছোট্ট একটা দোয়া আজকে আমরা শিখবো। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জান্নাতে যাওয়ার জন্য এমন ছোট ছোট একটা দোয়াই যথেষ্ট হয়ে যাবে, যদি আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আমরা হজ করি, যাকাত দেই, কোরবানি করি, বা অন্যান্য যত ইবাদতগুলো রয়েছে, প্রত্যেকটা ইবাদত যদি ঘটনাক্রমে আল্লাহ তাআলা কবুল না করেন, কোনো একটা ছোট্ট ইবাদত দিয়ে আল্লাহ তাআলা পছন্দ হয়ে যায়, সেটাই হয়ে যাবে যথেষ্ট। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অর্থাৎ তোমার ঈমানটা যদি খাঁটি হয়, আর আমল যদিও তোমার অল্প হয়, ওই খাঁটি ঈমান হওয়ার কারণে এবং ইখলাসপূর্ণ আমলের কারণে আল্লাহ তাআলা ওই যথেষ্ট করে দিবেন তোমার জান্নাতে যাওয়ার জন্য ওই ছোট্ট একটা আমল। তাই আজকে আমরা সেই ছোট্ট একটা দোয়া শিখব, ছোট্ট একটা আমল শিখব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এমন ছোট ছোট আমলের বিষয়ে আমরা আলোচনা করে থাকি, প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি আপনাদের জন্য কষ্ট করে। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ অনেকগুলো ছোট ছোট আমল সম্পর্কে জানতে পারবেন এবং আপনি সহজে এই আমলগুলো করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনার কাছে পরবর্তী যে আমলের ভিডিওগুলো আপলোড করা হবে সেগুলো যেন পৌঁছে যায় সবার আগে। এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে, যাতে অন্যরাও এই আমলগুলো শিখতে পারে, আমল করতে পারে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন সাহাবাদেরকে এমন ছোট ছোট আমল শিক্ষা দিতেন, এই কারণে যে আমি অনেক পাহাড় পরিমাণ নেকি অর্জন করার স্বপ্ন দেখতেছি, পাহাড় পরিমাণ নেকি অর্জন করতেছি, এবং সেই পাহাড় পরিমাণ নেকি নিয়ে আমি যে জান্নাতে যাব এর গ্যারান্টি দিতে পারছি না। মানুষ কিন্তু ছোট ছোট পাথরের সাথে কিন্তু হোঁচট খেয়ে পড়ে যায়, পাহাড়ের সাথে হোঁচট খায় না। তাই আপনার ছোট্ট একটা গুনাহ হয়ে যেতে পারে আপনার জাহান্নামে যাওয়ার কারণ, আবার ছোট্ট একটা আমল হয়ে যেতে পারে আপনার জান্নাতে যাওয়ার কারণ। তাই ছোট ছোট আমলগুলো অবহেলা করা যাবে না। আপনি যখনই সময় পাবেন তখন এই ছোট ছোট আমলগুলো করবেন। যেমন বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে আমরা আয়াতুল কুরসি সবাই পারি, 1 মিনিট সময় লাগে মাত্র আয়াতুল কুরসি পাঠ করতে। ছোট্ট একটা আয়াত, 5 বা 7 লাইনের একটা আয়াত, যে আয়াতের ফজিলত হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন যে এই আয়াত যে পাঠ করবে, আমি আল্লাহ সেই বান্দাকে মৃত্যুর সাথে সাথে জান্নাতের ঘোষণা করে দিব। অর্থাৎ তার এবং জান্নাতের মাঝখানে শুধুমাত্র একটা দেওয়াল থাকে, সেটা হচ্ছে মৃত্যুর দেওয়াল। তাই 5 ওয়াক্ত নামাজের পরে অন্তত একবার হলেও আয়াতুল কুরসি পাঠ করবেন। এরপরে আরো ছোট ছোট যে আমল আছে, এই আমলটা আমরা সবাই পাঠ করতে পারি। ফজর এবং মাগরিবের পরে সূরা হাশরের একেবারে ছোট ছোট 3টা আয়াত রয়েছে, একেবারে শেষের 3টা আয়াত, যেই আয়াত 3টা আমরা সবাই পারি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এই যে 3টা আয়াত আছে, এই 3টা আয়াত আমরা সবাই পাঠ করতে পারি। এর ফজিলত হচ্ছে, আপনি যদি ফজরের পরে পাঠ করেন, তাহলে ফজর থেকে নিয়ে একেবারে মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবে। এরপরে আপনি যদি মাগরিবের পরে পাঠ করেন, মাগরিব থেকে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য আল্লাহ তাআলা দোয়া করবেন। এজন্য ফজর এবং মাগরিবের পরে যদি আপনি পড়েন, তাহলে 70,000 ফেরেশতা দিনরাত 24 ঘন্টায় আপনার জন্য দোয়া করবেন। আর যে ফেরেশতারা যদি আপনার মাগফিরাতের জন্য দোয়া করেন, জান্নাত কামনার জন্য দোয়া করেন, আপনার আর পেরেশানি থাকার তো কোনো কারণ থাকতে পারে না। অতএব এই আমলটাও করবেন। এরপরে আপনি 5 ওয়াক্ত নামাজের পরে না পারলেও অন্তত
ফজর এবং মাগরিবের পরে 7 বার এই ছোট্ট দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। ছোট দোয়াটা আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, এটার ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি চমৎকার কথা দেখেন, যে ব্যক্তি 7 বার এই ফজর এবং মাগরিবের ফরজ নামাজের পরে কোনো কথাবার্তা না বলে চুপচাপ ওই নামাজের স্থানে বসে পড়বে, আল্লাহ তাআলা তার এতটাই মর্যাদা দিবেন যে তার মৃত্যুর সাথে সাথে সে যেই রাতে বা দিনে এই ছোট্ট দোয়াটা পড়বে, সে ওই দিনে মারা যাক অথবা রাতে মারা যাক, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন এবং জান্নাত দিয়ে দিবেন তাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছেন ছোট্ট একটা দোয়া, কয় মিনিট সময় লাগে, কয় সেকেন্ড সময় লাগে? আমার মনে হয় আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। 7 বার পড়লাম, সর্বোচ্চ 15 থেকে 20 সেকেন্ড সময় লাগলো। এই 15 বা 20 সেকেন্ড সময় যদি দৈনিক আমি ফজর এবং মাগরিবের পরে সময় দেই, এটা আমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। এতটুকু সময় কিন্তু আমাদের হয় না, আমলটা কিন্তু একেবারে ছোট। তো এই আমলটাও আমরা করার চেষ্টা করব। এই ছোট ছোট আমল, এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে যখন সালাম ফিরাবেন, আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 33 বার, এইভাবে 99 বার পড়ার পরে এরপরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়বেন একবার, 100 বার পূরণ করবেন। আপনি এই 100 বার এই তাসবিহ পড়ার কারণে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং পাহাড় পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। তো এই ছোট ছোট আমলগুলো আমরা কিন্তু চাইলেই করতে পারি। তার জন্য আমাদের করণীয় হচ্ছে নামাজটাকে আগে ঠিক রাখা। নামাজ যদি ঠিক না রাখি তাহলে এই আমলগুলো আমরা করতে পারবো না, আর এই আমলগুলো থেকে আমরা দূরে সরে যাব। এজন্য তো আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত খারাপ কাজ, অশ্লীল কাজ থেকে সে বান্দাকে বিরত রাখে। আমাকে আপনাকে আল্লাহ তাআলা এভাবে হেফাজত করেন এই নামাজের মাধ্যমে। যখন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরে ছোট ছোট আমলগুলো করে, আল্লাহ তাআলা তার ভিতরে একটা হেদায়েতের বাণী ঢুকিয়ে দেন, মনটা নরম করে দেন, মনটা পরিবর্তন করে দেন। যখনই কোনো গুনাহের কাজে ধাবিত হতে যায়, আল্লাহ তাআলা সেই বান্দাকে ফিরিয়ে নিয়ে আসেন যে এ বান্দা, তুমি আমার রাস্তায় চলতেছো, এখন আর গুনাহ করা যাবে না, কারণ আমি তো তোমাকে জান্নাত দিতে চাই। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ছোট ছোট আমলগুলো করার চেষ্টা করবেন। ছোট্ট একটা আমল, ছোট্ট একটা দোয়া, যেই দোয়ার ব্যাপারে বলেছিলাম যে আপনি এই দোয়াটা যদি ইখলাসের সাথে পড়েন, তাহলে 10,000 রাকাতও যদি তাহাজ্জুদ পড়েন, তার থেকেও হয়তো আল্লাহ তাআলা বেশি নেকি দান করবেন। সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত চমৎকার একটা দোয়া, যেই দোয়ার ফজিলত হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসমান এবং জমিনের যত খালি জায়গা রয়েছে, এই খালি জায়গায় আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দিবেন। আপনি 10,000 রাকাত, 20,000 রাকাত তাহাজ্জুদ পড়লেন, কিন্তু আপনার সূরা কিরাত যদি সহি শুদ্ধ না থাকে, আপনার নামাজটাই তো বৃথা হয়ে গেল। পড়বেন না তা নয়, অবশ্যই চালিয়ে যাবেন, নিয়মিত পড়বেন। তাহাজ্জুদ পড়তে পড়তে আস্তে আস্তে অভ্যস্ত হবেন। তবে এই দোয়াটাও রাখবেন, কারণ আপনি 10,000 টাকা তাহাজ্জুদ পড়লেন, যদি ঘটনাক্রমে আপনার সূরা কিরাত সহি শুদ্ধ না থাকে, সেটা আল্লাহ তাআলার দরবারে কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু এই ছোট্ট দোয়াটা, এটা পড়তে কিন্তু বেশি কষ্ট নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত চমৎকার একটা দোয়া। আবার এটার জন্য ওযুও করা লাগে না। পবিত্র হলে তো অবশ্যই ভালো, আর পবিত্র না হলেও এই দোয়াটা পড়া যায়। তাহলে কত চমৎকার, এত ফজিলতপূর্ণ দোয়াটা কেন আপনি ছেড়ে দিবেন? তাই এই দোয়াটা আপনি আজকে পড়বেন, কাল পড়বেন, প্রতিদিন পড়বেন, যখনই সময় হবে তখনই পড়বেন, হাঁটতে চলতে ফিরতে সব সময় এই দোয়াটা পড়বেন। দোয়াটি হলো, আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা সকলেই চেষ্টা করব এই ছোট্ট ছোট আমলগুলো করার জন্য। অনেকগুলো আমলের কথা বললাম, এগুলো সবগুলো একেবারে সহজ আমল। তা আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।